শুভ দোল পূর্ণিমা বন্ধুরা, সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে দোল উৎসব আমরা কিভাবে পালন করি। এই যে দেখো, সকালবেলায় তুলসী মন্দিরে সমস্ত পুজোর জোগাড় হয়ে গিয়েছে। আবির, ফুল, প্রসাদ সমস্তটা রাখা হয়েছে। পুজো হবে, পূর্ণিমার পুজো। তো পুরোহিত মশাই এসে পুজো করবেন, ভগবানের পায়ে আবির দেবেন, তারপরে আমরা আবির দেব। এই যে দেখো, থালা সাজিয়ে আবির নিয়ে নিয়েছি। আর এইদিকে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে আসছি, ভগবানের পায়ে আবির দেব। তারপর বাড়ির গুরুজনদের পায়ে আবির দেব। পায়ে দাও, ঠাকুরের পায়ে দাও, এমনি করে ঠাকুরের পায়ে দাও। দাও, ঠাকুরের পায়ে দাও। আচ্ছা আচ্ছা, তুমি নিজে হাতে ধরবে। আচ্ছা, আমার গালটা একটু মাখিয়ে দাও। আমার গালে মাখিয়ে দাও, গালে। আর দাওনি, আর দাদাকে আর দাওনি, চোখে ফুকে দাওনি, ওর চোখে পড়ে গেল। যা, ভগবানের পায়ে আবির দেওয়া হয়ে গিয়েছে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যেবেলায় বাড়ির গুরুজনদের পায়ে এবারে আবির দেব। আর এই যে দেখো, এখন বাড়ির গুরুজনদের পায়ে আবির দিচ্ছি। আর সাথে আমার রাইসোনাও এবছর সবার সাথে ভগবানের পায়ে আবির দিয়েছে, এখন গুরুজনদের পায়েও আবির দিচ্ছে। এবছর দোল পূর্ণিমাটা আমার কাছে খুবই আনন্দের, তার কারণ আমার ছোট্ট রাইসোনা এবছর নিজে প্রথম দোল খেলা শুরু করলো। আর এইভাবেই আমাদের বাড়িতে আমরা দোল উৎসব পালন করি। তো তোমরা কিভাবে দোল উৎসব পালন করো জানিও কমেন্টে। রান্নাঘরে এখন চলছে দোল উৎসব স্পেশাল পাঁপড় ভাজা। তো এইদিকে মা পাঁপড় ভাজছে, আর এইদিকে দেখো আমার ছোট্ট রাইসোনা তার দাদার কোলে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে। তো আজকের দিনটা খুব আনন্দ মজা করে কাটলো। চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আর পরের ব্লগে নিয়ে আসছি আমার ছোট্ট রাইসোনার দোল উৎসব কেমন কাটলো।